খুব বেশি সময় না লাগলি এত। ওরে বাবা, আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নারায়ণগালি মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা ডিপ আছে, একটা ডিপ আর কিছুটা দূরে এই যে একটা ডিপ। আজ ভোরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আমাদের এখানে। ওই পাশে যে ডিপটা আপনারা দেখছেন, ডিপটার 3টা ট্রান্সফরমারই চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। চোরেরা সুযোগ বুঝে আসলে ট্রান্সফরমার 3টা চুরি করে নিয়েছে। অবশ্য আমি যতটুকু শুনছি যে ট্রান্সফরমার চুরি করেছে, কিন্তু ট্রান্সফরমারের ভিতরের থেকে মালপাতিগুলো নিয়েছে। বিদ্যুৎ থাকাকালীন ট্রান্সফরমার যে কিভাবে এই মাঠ থেকে চুরি হয়ে যায়, এটা আসলে অনেক ভাবার বিষয়। শুধু একবার না, এর আগেও অনেকবার ট্রান্সফরমার চুরি হয়েছে এই জায়গা থেকে। আসলে বাড়ি থেকে মাঠটা অনেক দূর হওয়ায় এখানে রাত্রে আসা কিংবা এই মাঠের ভিতরে চকি দেওয়া অনেকটাই অসম্ভব মতো। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিপ, এটা ট্রান্সফরমার 3টা অক্ষত আছে, এই যে দেখেন। আর ওই যে সামনে যে ডিপটা আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি। সামনের যে ডিপটা, ওই ডিপটা থেকে ট্রান্সফরমার 3টা চুরি হয়ে গেছে। ভিজে যাওয়া নাকি কিছু বৃষ্টি হয়, পুড়ে যাচ্ছিলাম যখন বৃষ্টি হয়, মাঠের ভিতরে ধান গাছও ভিজে, সেজন্য যাওয়াটা অনেক রিস্ক। তারপরও আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক এবং ভয় বন্ধুরা, আপনারা নিয়মিত আমার চ্যানেলটিতে ভিডিও দেখে থাকেন এবং আপনারা যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে আজ আমি কিছু দূর। আসলে এখন অনেকটাই দুশ্চিন্তার কারণ যে সামনে যদি নিয়মিত বৃষ্টি না হয় তাহলে ট্রান্সফরমার ক্রয় করে নিয়ে আসা লাগানো অনেক দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ভরা ধান, সবুজ ফসল। এখন যদি 4-5 দিন একাধারে রোদ হয় তাহলে তো আরও বেশি সমস্যা, তাহলে তো ধানে অনেক ক্ষতি হবে। বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি, এই যে সেই ডিপ। আমরা ডিপের ওই সাইডটায় যাব। এই যে দেখতে পাচ্ছেন, প্রান্ত আসবো। আমরা ধান খেতে যাচ্ছি, দেখি যে আসলে কিভাবে ট্রান্সফরমার চুরি করেছে। দেখুন, ট্রান্সফরমার 3টা খুলে নিচে ফেলেছে প্রথম, তারপরে ডিল দিয়ে কেটে চুরি করে নিয়ে গেছে। এক একটা এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা তো তাহলে অনেকক্ষণ ধরে করেছে এই কাজটা। আপনারা দেখেন এই যে ট্রান্সফরমারের ভিতরে পার্টস গুলো সব একটা একটা করে
আরেকটা ছিল যারা তখন ভালো ধরতেছে লাস্টে দিন আইলো ওই লাস্টে ফেলাইছে একটা একটা করে ট্রান্সফরমার সব কাটিয়ে খুলে তারপরে এভাবে রাখছে দেখেন। এটার ভিতরে কি খুলেছে? এটার ভিতরেও দেখুন পল্লী বিদ্যুতের আমাদের এই যে নারায়ণগালি গ্রামের এই সাইডটাতে খালের গাবিটা থেকে লাইনটা আসছে এইভাবে, সেইভাবে সংযোগ দিয়ে চোরেরা অনেক দক্ষতার সাথে চুরি করে নিয়ে গেছে। প্রান্ত এটা আবার পরে কাজে লাগবে? এর কাজে লাগবে না, প্রচুর ক্ষতি। এটাও নিয়ে গেছে না? তাহলে ঢাকনি লাগালে কিভাবে? ট্রান্সফরমার থেকে মূলত নেই কি এবারে এক পাত থাকলে থাকতো না, তার ভিতরে তামার তার তোমার ওই পাত থাকতো না, পাত একটা ওই জায়গায় ওই প্রান্তর পান নিচে দেখ একটা পাত দেখুন কতটা দক্ষতার সাথে চোরে চুরি করে নিয়ে চলে গেছে, কৃষকের ক্ষতি করে। দাদা ওই ওই যে বাড়ি আছে ওই বাড়ির পাশ ছাদের পাশ থাকো নাকি? হ্যাঁ ওদেরটা তো আর ওই যে ইসির কাছে কাছাকাছি। দেখুন সব তালা চেন সবই আছে, শুধু ট্রান্সফরমারের ভিতর থেকে কয়েল নিয়ে গেছে। তেল আছে ওইটাই আমরা রাত 8টা 12টা রাস্তায় দিন করাইছি রাত্রি, আমরা পরে থাকতাম থাকতাম না, ওরাম থাকতে হবে। কালকে বেরিয়েছিলি না এদিক ছিলি রামতলা ছিলি? আমরা একটা আইসেতে চলে গেলাম কটার সময়? কাদা ভিজে গেছে ওইটা। আমার বাড়িতে তো রেখে দিন আসতে তাই তো বাস্তায় পড়বে, এই বাস্তায় পড়বে। দেখুন বন্ধুরা কৃষক ভাইদের কত বড় একটা ক্ষতি করে যে চোরে ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে আমাদের নারায়ণগালি গ্রাম থেকে। নারায়ণগালি আমাদের দক্ষিণ পাড়া বলিয়াতি এনাদের যে ডিপ, দেখুন কি অবস্থা। মুর্শিদা এ অল্প সময়ের কাজ না বুঝলে,
বহুত লোক আইছে আর মনে করো যে কম করে হলেও তো 2 ঘন্টা সময় লাগাইছে। হ্যাঁ, কেননা এই যে কাজ, তাই এই যে কাজ দেখছি অল্প সময়ের মোটেও কাজ না। তিনটে খুলে নিচে ফেলানো, ফেলাইতে যে সব আছে ঈদে কাঁটা। সুলাইমান, সুলাইমান কাইটিয়ে নিয়ে তারপরে আবার এগুলো আবার কত পায় জায়গায় না। সকালবেলায় লোকজন এসে করেছে না, ওই কালকে করেছে। কি একটা অবস্থা। ওই সোর্স চলে গেলে বুদ্ধি আসে। আমার মোবাইলটা এরকম সেদিনকে ঘরের মধ্যে নিয়ে গেছে। ওটা পাইছে ওটা মাছ নিয়ে ঘরে নিয়ে ওরা নিয়ে ভাড়া ওরা উঠে দে। গোষ্ঠী ঠাপাইতেছে ভাঙিয়ে ছুটিয়ে মুখ টুক সব না ফেলে লেগেছে।